বাংলাদেশে মহিলাদের উপরে হামলার ঘটনায় এখনো লাগাম পরানো যায়নি। এরই মাঝে হামলার শিকার দুই যুবতী। এবার প্রকাশ্যে সিগারেট খাওয়ায় ওই দুই যুবতী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের লালমাটিয়া অঞ্চলে। জানা যাচ্ছে, প্রকাশ্যে ওই দুই যুবতী সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক একজনের আপত্তি থেকে বাকবিতণ্ডা শুরু হয়। ধীরে ধীরে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ। কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তৈরি হওয়া 40-50 জনের একটা ভিড় থেকে ওই দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই দুই যুবতীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে এক যুবতী ওই ব্যক্তির দিকে চা ছুঁড়ে মারলে ঝামেলা শুরু হয়। একসময় দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে অন্য আরও কয়েকজন মিলে তাদেরকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসুন আপনাদের শোনাই এই বিষয়ে কি বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনুন। দুই নারীর উপরে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চান্স হয়ে গেল। তা আপনারা জানেন, ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে। এটা কিন্তু একটা ওপেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওপেনে যেন কেউ সিগারেট না। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযম হতে হবে। এখানে বাইরে যেন কেউ আমাদের ধর্ম উপদেষ্টা কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করা যারা রোজা থাকতেছে তাদের। বাংলাদেশে মহিলাদের উপরে হামলার ঘটনায় এখনো লাগাম পরানো যায়নি। এরই মাঝে হামলার শিকার দুই যুবতী। এবার প্রকাশ্যে সিগারেট খাওয়ায় ওই দুই যুবতী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের লালমাটিয়া অঞ্চলে। জানা গিয়েছে, প্রকাশ্যে ওই দুই যুবতী সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক একজনের আপত্তি থেকে বাকবিতণ্ডা শুরু হয়। ধীরে ধীরে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ। কথা কাটাকাটি থেকে মুহূর্তে তৈরি হওয়া 40-50 জনের একটা ভিড় থেকে ওই দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই দুই যুবতীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার মধ্যে এক যুবতী ওই ব্যক্তির দিকে চা ছুঁড়ে মারলে ঝামেলা শুরু হয়। একটা সময় দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে অন্য আরও কয়েকজন মিলে তাদেরকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। যে কোনো বিষয়কে কেন্দ্র করে যখন তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণের ঘটনা দিন দিন বাড়ছে। এমনকি কিছুদিন আগেও যে খবর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে মেয়েরাও বাদ পড়ছেন না, একজন মহিলা সাংবাদিকের ওপরেও কিন্তু আমরা দেখেছিলাম যে তার ওপরেও আক্রমণের ঘটনা নেমে এসেছিল। এবার সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘিরে ধরে 40-50 জন তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তারপর ওই দুই মহিলাকে উদ্ধার করে। বাংলাদেশের লালমাটিয়া অঞ্চলের এই ঘটনা। এখনো পর্যন্ত লাগাম পরানো যাচ্ছে না পরিস্থিতি। প্রকাশ্যে সিগারেট খাওয়ায় ওই দুই যুবতী আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটা বাংলাদেশের লালমাটিয়া অঞ্চলের। জানা গিয়েছে, প্রকাশ্যে ওই দুই যুবতী সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক একজনের আপত্তি থেকে বাকবিতণ্ডা শুরু হয়। ধীরে ধীরে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ। কথা কাটাকাটি থেকে মুহূর্তে তৈরি হওয়া 40-50 জনের একটা ভিড় থেকে ওই দুই যুবতীকে পুলিশ উদ্ধার করেছে। পরে ওই দুই যুবতীকে পরিবারের হাতে পুলিশ তুলে দিয়েছে। এই বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, সিগারেট খাওয়া নিয়ে বয়স্ক এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার মধ্যে এই ঘটনা ঘটেছে। কি বলছেন এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শুনব। দুই নারীর উপরে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চান্স হয়ে গেল। তা আপনারা জানেন, ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে। এটা কিন্তু একটা ওপেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওপেনে যেন কেউ সিগারেট না। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযম হতে হবে। এখানে বাইরে যেন কেউ আমাদের ধর্ম উপদেষ্টা কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।